বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারকে নিয়ে আপনারা মিডিয়ায় কিছু সংবাদ দেখছেন না? কথা বলেন না বাজান। মিডিয়ায় কিছু সংবাদ দেখছেন, এগুলো কিন্তু উদ্দেশ্য ভালো না। মনে রাখতে হবে, এগুলার উদ্দেশ্য ভালো না। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছে হুসাইনি যারা, তারা সারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছে হুসাইনিরা। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মাজার মিশরে আছে। মিশরের মানুষ যখন খুব ফ্রাস্ট্রেশনে ভুগে, খুব অ্যাংজাইটিতে পড়ে যায়, তখন মনের শান্তির জন্য যেই মাজারটা জিয়ারত করে, সেই মাজারটা হযরতে সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার। আমার ভাইরা, এই রকম পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করেছে হুসাইনি মুসলমান যারা, আউলিয়া কেরাম যারা, তারা আর ইসলামকে নষ্ট করেছে, ইসলামকে ধ্বংস করেছে তথাকথিত, আমি যদি বলি, তৌহিদি মুসলমানরা। বাংলাদেশে গত কিছুদিন থেকে এই যে বিভিন্ন হক্কানি ওলিদের মাজারে আক্রমণ হচ্ছে, খেয়াল করবেন। আমার কথা শুনতেছেন আপনারা? আমি জানতে চাই, ইমাম হুসাইনের ভক্ত যারা, হুসাইনি মুসলমান যারা, তারা কখনো মাজারে আক্রমণ করবে? আওয়াজ দিয়ে বলতে হবে, আক্রমণ করবে? তাইলে তারা কারা? যারা বাবা শাহপরানের মাজারে আক্রমণ করেছে তারা কারা? যারা ঢাকার কুতুব হযরতে শাহ আলী বাগদাদীর মাজারে আক্রমণ করেছে, আপনি তাদেরকে খুঁজলে পাবেন, ইনভেস্টিগেশন করলে পাবেন, তারা ভেতরে বাহিরে ওই ইমাম হুসাইনের বিরুদ্ধে ইয়াজিদকে আমিরুল মুমিনিন মনে করে তারাই মাজার ভাঙে। যারা ইয়াজিদি, তারাই আউলিয়া কেরামকে গালি দেয়, যারা ইয়াজিদি। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন হলো, আমাদের দায়িত্ব কি? আমাদেরও দায়িত্ব আছে না নাই? এই সম্প্রতি গত কয়েকদিন থেকে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারকে নিয়ে আপনারা মিডিয়ায় কিছু সংবাদ দেখছেন না? কথা বলেন না বাজান। মিডিয়ায় কিছু সংবাদ দেখছেন, এগুলো কিন্তু উদ্দেশ্য ভালো না। মনে রাখতে হবে, এগুলার উদ্দেশ্য ভালো না। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছে হুসাইনি যারা, তারা সারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছে হুসাইনিরা। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মাজার মিশরে আছে। মিশরের মানুষ যখন খুব ফ্রাস্ট্রেশনে ভুগে, খুব অ্যাংজাইটিতে পড়ে যায়, তখন মনের শান্তির জন্য যেই মাজারটা জিয়ারত করে, সেই মাজারটা হযরতে সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার। আমার ভাইরা, এই রকম পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করেছে হুসাইনি মুসলমান যারা, আউলিয়া কেরাম যারা, তারা আর ইসলামকে নষ্ট করেছে, ইসলামকে ধ্বংস করেছে তথাকথিত, আমি যদি বলি, তৌহিদি মুসলমানরা। কথাটা শুনতে একটু খারাপ লাগলেও আমার ভাইরা, তাওহীদ হলো ঈমানের মূল। ঈমানের প্রথম সিলেবাস তাওহীদ। কিন্তু তাওহীদি মুসলমান তাওহীদি স্লোগান দিয়ে যখন আল্লাহর নবীর শানে বেয়াদবি করে, যখন আউলিয়া কেরামের শানে বেয়াদবি করে, যখন আউলিয়া কেরামের বিরুদ্ধাচরণ করে, যখন ইয়াজিদের পক্ষ নেয়, তখন আমাদের বুঝতে বাকি নাই, তাওহীদি মুসলমান মানে তারা যারা প্যারা নবীর সম্মান সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবং এটা বাস্তবিকভাবে প্রমাণিত, বাস্তবিকভাবে এটা প্রমাণিত। আমাদের সতর্ক থাকতে হবে। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। আমার ভাইরা, ইয়াজিদের থেকে, ইয়াজিদের আমল থেকেই বাতিল ফেরকা, বিশেষ করে সুন্নি মুসলমানের বিরুদ্ধে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে এক্সট্রিম অপতৎপরতা শুরু হয়েছে। ইতিহাস সাক্ষী দেয়, প্রতি যুগে বাতিলরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিয়েছে। এখনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে
বাতিলরাই গ্রহণ করছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বাতিলরাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিয়েছে, কিন্তু আল্লাহর কি বিধান? সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুফিবাদী মুসলমান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলেও আল্লাহর দয়া এবং মেহেরবানিতে এখনো তারা টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই ইয়াজিদের আপনার আমল থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে খারিজিরা, রাফিজিরা, শিয়ারা, মুতাজিলারা, যত বাতিল ফিরকা আছে ৭৩ থেকে ৭২, কত ৭৩ থেকে ৭২, সব একটা। আমরা হলাম ৭৩-এর মধ্যে এক। একটু জোরে কর না, আর একটু জোরে, আঙ্গুল তুইলা কর। এই আঙ্গুল 5টা তুলেন না, একটা তুলেন। আমরা ৭৩-এর মধ্যে, আলহামদুলিল্লাহ বলেন না। আরে সুন্নি হইতে নসিব লাগে, হুসাইনি হইতে নসিব লাগে। যারা বদনসিব তারা হুসাইনি হতে পারে না, যারা বানসিব তারা ইয়াজিদি হয় না। কথা বল ঠিক কিনা? সেই জন্য সুন্নি হইতে নসিব লাগে। আমরা ৭৩-এর মধ্যে এক, আমাদের বিপরীতে ৭২। ঘরে বসে থাকলে চলবে? চলবে না। সে কারণে আমার ভাইয়েরা, অনলাইন অফলাইনে যারা আপনারা দেখছেন, মিডিয়ার কথা যদি বলি, মিডিয়ার মধ্যে এজিদিরা কিলবিল করছে, আর আমরা পেছনে পড়ে আছি। মাঠে ময়দানে সাংগঠনিকভাবে কিলবিল করছে, প্রশাসনের চারপাশে ঘিরে রেখেছে। এখনই যদি হুসাইনিরা জেগে না উঠে তাদের দায়িত্ব পালনে, এখনই যদি অগ্রণী ভূমিকা পালন না করে, তাহলে কিন্তু সামনে আমাদের অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? আমাদের দায়িত্ব আমাদেরই পালন করতে হবে। ইমাম হুসাইন নিজের জীবন দিয়ে ইসলামকে জিন্দা করে গেছেন। খেয়াল করেন, একজন মরে গেছে, আরেকজন জীবিত হয়ে গেছে। ইমাম হুসাইন আপনার শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। ইমাম হুসাইন জীবন দিয়ে ইসলামকে জীবিত করেছেন। এটা আমাদের জন্য শিক্ষা। ইমাম হুসাইন চাইলে হাতে হাত রেখে আপোষ করতে পারতেন। গরিব নওয়াজ যেভাবে বলেছিলেন, কি শাহ হুসাইন, বাদশাহ হুসাইন, দিন হান হুসাইন, দিন পনাস্ত হুসাইন, सरदार नदा दस्त दर दस्त यदीद हक्का के बिना ला इलाहा इल्लल्लाह हुसैन। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য শিক্ষা। বাতিলদের সাথে কখনো আপোষ করা যাবে? আমাদের কখনো আপোষ করা যাবে না। হোক সেটা খারেজি, হোক সেটা রাফেজি, হোক সেটা সালাফি, হোক সেটা মওদুদি, যারাই হোক, তাদের সাথে সুন্নি মুসলমানের কোনো আপোষ চলতে পারে? বাকি আমাদের বসেও থাকা যাবে না, আমাদের বসেও থাকা যাবে না। আমার ভাইয়েরা, চট্টগ্রাম হলো সুন্নি মুসলমানদের জাগরণের জায়গা। এটা কইলে তো একটু খুশি হই আমরা, না? কিন্তু দায়িত্ব পালনের কথা যখন বলি, ওটা কিন্তু সত্য। কারণ এখানে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার মতো এই দক্ষিণ এশিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট আছে। সুবহানাল্লাহ কইতেন না নাকি ঘরে গিয়ে বলবেন? দক্ষিণ এশিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের মার্কাজ ক্যান্টনমেন্ট আছে চট্টগ্রামের মধ্যে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া। কিন্তু বাকি যে 63 জেলা, সেই 63 জেলার খবরে একটু আমাদের নিতে হবে। কথাগণ ঠিক কিনা? 63 জেলার মানুষ যারা গুমরা হয়ে যাচ্ছে, তাদের কাছে হকের বাণী পৌঁছানোর দায়িত্ব আমাদের আছে না নাই? আওয়াজের আছে না নাই? একবার সবাই প্রশ্ন করে নিজেকে যে আমি সেই দায়িত্ব কতটা পালন করেছি।
নবীর সাহাবায়ে কেরাম মদিনা শরীফ থেকে সিরিয়ায় গিয়েছেন হকের বাণী নিয়ে, মদিনা শরীফ থেকে মিশর গিয়েছেন হকের বাণী নিয়ে, মদিনা শরীফ থেকে ইয়েমেন গিয়েছেন হকের বাণী নিয়ে। এক একটা দেশ থেকে আরেক দেশে সফর করেছেন, সেখানেই ছিলেন, সেখানে ইন্তেকাল করেছেন নবীর সাহাবায়ে কেরাম। আমরা যদি বাংলাদেশের 63 জেলার যদি খবর নিতে না পারি তাইলে কিন্তু কপালে দুঃখ আছে। আমি সেই দায়িত্বের কথা বলছি, সেই দায়িত্ব পালন করার কথা বলছি। আমার ভাইরা,